বাড়িটা যাবে না নাকি? যাবো ভাই বিকালে। বাড়ি যাবি, ঈদের টিকিট কাটছিস? তুমি থাকো তাহলে, আর যাওয়ার সময় ভালো করে তালা মেরে যেও। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করতেছ? নামাজ পড়ে আসলাম। কি ব্যাপার, আজকে ঈদের দিন তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই? ওই সবাই বাইরে গেছে তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। আচ্ছা, আন্টি কেমন আছে? মা মা অনেক ভালো আছে। আচ্ছা শোনো, আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? না না, এখন কল দিও না, মা কাজ করতেছে, পরে পরে কথা বলবে। কেন, কি সমস্যা? ধরো, আমি কল দিচ্ছি। কি হয়েছে তোমার? আমাকে মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বাড়িতে যাওনি কেন? আমার কাছে টাকা ছিল না। টাকা ছিল না? কেন, তুমি তোমার টিউশন টাকা কি করছো? তুমি খুব ভালো মতো জানো যে আমি 10,000 টাকা দূরে টিউশনি করি। সেই টাকাগুলোতে আমার থাকা খাওয়া, ইন্টারভিউর পিছনে দৌড়াদৌড়ি করা, যাবতীয় খরচ সহ যতটুকু টাকা বাঁচে তার সবটুকু টাকাই মার চিকিৎসার পিছনে খরচ করতে। আমি এবার মাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, আর মা আশা করে বসে আছে যে আমি এবার বাড়িতে যাবো আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে মা কোরবানি দেবে। আমি এই মুহূর্তে আমার মাকে কিভাবে বোঝাই যে আমার কাছে কোনো টাকা নাই, যেটা আমি বলছি সেটা মিথ্যা। বরং বাড়িতে যাওয়ার জন্য যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাসের খাবার বিল হয়ে যায়। এই মুহূর্তে কিভাবে বাড়িতে যাবো? তুমি এরকম সিচুয়েশনে পৌঁছে তুমি আমাকে বলতাম, আমি তোমাকে হেল্প করতাম না? আচ্ছা হয়েছে, সব বাদ দাও। ঈদের দিন এভাবে মন খারাপ করে থাকতে হয় না। তুমি চলো, ফ্রেশ অনুভব